জুলাই আগস্ট বিপ্লব চলাকালে লক্ষ্মীপুরে সদরে তদানীন্তন আওয়ামী লীগের নেতা এবং সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে সেখানে বেশ কয়েকজন ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের ভিডিও জাতীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সেই ঘটনায় যে সমস্ত আসামিরা জড়িত ছিল তাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বিভিন্ন মামলায়। সেই 3 জনকে এই মামলায় অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার করে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন যে তাদেরকে যেন আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2 তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। যাদের বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলার যে সমস্ত নেতা, তারা হচ্ছেন শামীম আলম, হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন জাহাজ। এবং তারা যে সমস্ত ছাত্রকে হত্যা করেছিলেন তাদের নাম হচ্ছে লক্ষ্মীপুরের যে সমস্ত শহীদ হয়েছিলেন সাদ আল আফনান, সাব্বির হোসেন, ওসমান গনি পাটোয়ারি, কালসান হুসেন, মোহাম্মদ সুজন, এই কয়েকজনকে তারা হত্যা করেছিল। তাদেরকে এই লক্ষ্মীপুরের ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা বা প্রোডাকশন ওয়ারেন্ট জারির মাধ্যমে লক্ষ্মীপুরের যে অপরাধ হয়েছিল সেটিও আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2 হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এটা ছিল আশুলিয়া সংক্রান্ত। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।